আমরা অনেক সময় সরলতার ভান করি, কিন্তু আমাদের হৃদয়ে থেকে যায় কপটতার সুবিশাল চিহ্ন, সুবিশাল পর্বত, কপটতার পর্বত। তো সেই নিয়ে আমি আজ আপনাদের একটি কাহিনী শোনাবো, যেটিতে থাকবে একটি এলাচ দানা এবং একটি হরিতকীর গল্প। তো একবার এক শিষ্যের বাড়িতে তার গুরুদেব এলেন। যেহেতু গুরুদেব এসছেন, তো অনেক আয়োজন করা হলো, গুরুদেবের জন্য অনেক আইটেম রান্না করা হলো। তখন গুরুদেবকে সব আইটেম বানিয়ে তাকে গুরুদেবকে খাওয়ার জন্য প্রদান করা হলো। যখন গুরুদেব সেগুলি গ্রহণ করলেন, তখন যেহেতু ভারতীয় সমাজে প্রচলিত রয়েছে যে ভালো পরিপাক করার জন্য বা ভালো পরিপাক কার্য যেন সংগঠিত হয়, তো সেই কারণে হরিতকি খাওয়ার একটি প্রচলন ভারত সমাজে রয়েছে বা ভারতবর্ষে রয়েছে। তো শিষ্য তখন গুরুদেবকে একটি হরিতকি প্রদান করলেন যেন গুরুদেব সেটি খেয়ে তার পরিপাক কার্য, যেহেতু অনেক আইটেম খেয়েছেন পুরো পেট ভরে, তো তার যেন ভালো হজম হয়, সেই কারণে গুরুদেবকে তিনি একটি হরিতকি দিলেন। তখন গুরুদেব বললেন যে হরিতকির যেটি অপ্রয়োজনীয় অংশ সেটি ফেলে দাও এবং প্রয়োজনীয় অংশটুকুই শুধুমাত্র আমাকে প্রদান করো। কিন্তু শিষ্যটি তখন প্রদান করবেন বলে তিনি কি করলেন, তিনি হরিতকির বাইরের অংশটি ফেলে দিলেন। শিষ্যটি ছিলেন স্পেকুলেটর টাইপের, তিনি সব কিছু জল্পনা কল্পনা করতেন এবং তিনি নিজে যা ভালো মনে করতেন সেটিই করতেন। তিনি গুরুদেবের আদেশ মান্য করবেন বা গুরুদেবকে জিজ্ঞেস করে তিনি কোনো কাজ করবেন সেরকম টাইপের তিনি ছিলেন না। তিনি নিজে কল্পনা করতেন এবং নিজের কল্পনাকে তিনি বাস্তব বলে মনে করতেন। তো তিনি নিজে কল্পনা করতে লাগলেন যে আমরা তো কলা খাওয়ার সময় কলার খোসা ফেলে দিই, কলার ভিতরের অংশটুকু খাই। আম খাওয়ার সময় আমের বাইরের অংশ ফেলে দিই, ভিতরের অংশটুকু খাই। তখন তিনি কি করলেন, হরিতকির বাইরের অংশটুকু ফেলে দিলেন। তো শিষ্যটির মধ্যে যেহেতু কপটতা ছিল, তিনি যেটি সত্য সেটি তিনি গ্রহণ করতেন না বা সরল মনে তিনি গুরুদেবকে কিছু জিজ্ঞেস করেননি যে গুরুদেব কোনটি চান। তিনি হরিতকির বাইরের অংশটি ফেলে দিলেন এবং ভিতরের অংশটুকু গুরুদেবকে প্রদান করলেন। কিন্তু আমরা জানি যে হরিতকির ভিতরের অংশটি কোনো কাজে লাগে না, বাইরের অংশটুকুই হজম শক্তির জন্য খেতে হয়। তো যখন সে গুরুদেবকে এই হরিতকির ভিতরের অংশটুকু প্রদান করলো, তখন গুরুদেব বললেন যে রে মূর্খ, তুই এত বোকা, তুই বুঝিস না যে হরিতকির কোন অংশটুকু প্রয়োজনীয়, তুই বুঝিস না, কিন্তু নিজে কেন কল্পনা করলি? তুই তো আমাকে জিজ্ঞেস করতে পারতি সরল মনে, তাহলে আমি তোকে বলে দিতে পারতাম। তখন সে একটু অপমানিত বোধ করলো যে সে তার গুরুদেবকে সন্তুষ্ট করতে পারলো না, গুরুদেবও সন্তুষ্ট হতে পারলেন না। আর যেহেতু এই হরিতকির ভিতরের অংশটুকুর কোনো প্রয়োজন নেই, তো সেটি কোনো কাজে লাগে না, গুরুদেবও সেদিন তার সন্তুষ্টি পেলেন না। তো পরদিন যখন গুরুদেবকে আবার অনেক ভুরিভোজ করানো হলো, তখন শিষ্য তার গুরুদেবকে একটি এলাচ দানা দিলেন, কারণ এলাচও হজম শক্তিতে অনেক বেশি সহায়তা করে। তখন তার গুরুদেব বলল, ঠিক আগের দিনের মতো, যে যেটি প্রয়োজনীয় অংশ সেটি রেখে অপ্রয়োজনীয় অংশটুকু ফেলে তারপর আমাকে দাও। কিন্তু সে পরদিনও কল্পনা করতে লাগলো, কিন্তু সরল মনে গুরুদেবকে কিছুই জিজ্ঞেস করলো না। এবং সে কল্পনা করে সে ভাবতে লাগলো যে গুরুদেব তো আগের দিন বলেছেন যে বাইরের অংশটুকু কাজে লাগে, ভিতরের অংশটুকু অপ্রয়োজনীয়। তখন সে কী করলো, সে এলাচ দানার বাইরের অংশটুকু রেখে ভিতরের অংশটুকু ফেলে দিল এবং বাইরের যে খোসাটা, এলাচ দানার খোসাটা, সেটি সে তার গুরুদেবকে প্রদান করলো। তখন গুরুদেব বললেন যে এলাচ দানার ভিতরের অংশটুকুই প্রয়োজনীয়, এলাচ দানার বাইরের অংশটুকু কোনো কাজে লাগে না। কিন্তু তুমি আমাকে সেটি সরল মনে জিজ্ঞেস করতে পারতে, কিন্তু তুমি কেন নিজে কল্পনা করতে গেলে? তখন গুরুদেব সন্তুষ্ট হতে পারলেন না এবং শিষ্য তখন তার ভুল বুঝতে পারলো। তো আমরা এই গল্পটি থেকে যেটি শিখতে পারি যে আমরা যখন কোনো কার্য করি তখন আমরা ভাবি যে আমি যে কার্যটি করছি সেটি মনে হয় সঠিক। আমরা তখন ভাবি না যে কোন কার্যটি সঠিক বা কোনটি ভুল, সেটি আমরা আমাদের অথরিটির কাছ থেকে আমরা তথ্য জানতে চেষ্টাও করি না। এবং আমরা অনেক সময় সরলতার ভান করি। আমাদের যখন গুরুদেব আসেন বা কোনো গুরু বৈষ্ণব বা শ্রদ্ধেয় বৈষ্ণবকে যখন আমরা দেখি, তখন আমরা তাকে অষ্টাঙ্গ প্রণাম করি এবং একটি কাঠির মতো আমরা তার সাথে দাঁড়িয়ে থাকি বা বিনম্র চিত্তে তাকে আমরা অনেক সেবা করার চেষ্টা করি, আমরা অনেক বিনম্র আচরণ করার চেষ্টা করি। আসলে সেটি হলো শুধু লোক দেখানো, শুধু প্রদর্শন করাই। আমাদের হৃদয়টুকু তখন আসলে সরল হয়ে ওঠে না। আমাদের হৃদয়ে যেটি চলতে থাকে সেটি হলো কপটতা। তো বলা হয়েছে সরলতাই বৈষ্ণবতা। যদি আমরা সরল হতে না পারি তাহলে আমরা কখনোই বৈষ্ণব হতে পারবো না। বৈষ্ণব হতে হলে আগে সরল হতে হবে। যদি আমরা সরল মনে, সরল চিত্তে আমরা বৈষ্ণবের কাছে প্রশ্ন করি, তাহলেই আমরা আমাদের এই কল্পনার মধ্যে আমাদেরকে আড়ষ্ট হয়ে থাকতে হবে না।
তো শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ 4th অধ্যায়ের 34 নম্বর শ্লোকে বলেছেন যে তদ বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনো। তো কি বলা হয়েছে, যদি আমরা গুরুদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করি তাহলে কি করতে হবে, বিনম্র চিত্তে গুরুদেবকে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করতে হবে। তাহলে সেই গুরুদেব কী করবেন, আমাদের যে প্রশ্ন রয়েছেন বা আমাদের যে জিজ্ঞাসা রয়েছে সেটির সদুত্তর প্রদান করবেন এবং আমাদের মঙ্গলের জন্য গুরুদেব তখন প্রচেষ্টা করবেন। তাহলে আমাদেরকে প্রথমে কি হতে হবে, আমাদেরকে সরল হতে হবে। যদি আমাদের হৃদয়ে কপটতা থাকে, হৃদয়ে যদি কলুষতা থাকে, আমরা যদি বাহ্যিকভাবে ভান করি যে আমরা অনেক ভালো, আমাদের হৃদয়ে কোনো কপটতা নেই, আমি অনেক সরল, আমি অনেক সুন্দরভাবে এই বৈষ্ণবীয় যে কালচার সেটি ফলো করছি, যদি এরকম আমরা ভাবি তাহলে আমরা কখনোই গুরুদেবকে সন্তুষ্ট করতে পারবো না, বা আমাদের যে কৃচ্ছ সাধন, যে আমাদের বৈষ্ণবীয় যে রীতি সেটি আমরা ফলো করব বা আমাদের যেটি করা দরকার সেটি আমরা কখনোই সঠিকভাবে করতে পারবো না। তো আমাদের কোন সমস্যাটি আমাদের হবে, যদি আমরা সরল না হই বা যদি আমরা সরলতার ভান করে আমাদের হৃদয়ে কপটতাকে পুষে রাখি, আমরা জল্পনা কল্পনা করতে থাকি যে এটি ভালো এটি মন্দ, কিন্তু কোনটি ভালো কোনটি মন্দ সেটির যদি আমরা যথার্থ সলিউশন, যথার্থ সমাধান আমরা গুরুদেবের কাছ থেকে না নেই, তাহলে আমরা কখনোই যথার্থ সমাধান পাবো না। আমরা আমাদের যে কপটতা রয়েছে সেটিকে আমরা কখনোই কপটতা থেকে মুক্ত হতে পারবো না। তো কপটতা থেকে মুক্ত হওয়ার জন্য সর্বদা আমাদেরকে প্রার্থনা করা উচিত আমাদের গুরুদেবের নিকট, বৈষ্ণবদের নিকট, যেন আমরা কপটতা থেকে মুক্ত হয়ে আমরা যেন সরলভাবে ভগবানের চরণে আমরা সমর্পিত থাকতে পারি এবং আমরা নিয়মিত হরিনাম জপ করে এবং গুরু বৈষ্ণবদের কৃপায় আমরা যেন এই ভগবত ধামে, এই জড়জগৎ থেকে উদ্ধার প্রাপ্ত হয়ে আমরা যেন ভগবত ধামে গমন করতে পারি। তো সেটির জন্য আমাদের সদতৎপর থাকা উচিত। আমি আবার বলছি যে কপট হবেন না, সরল হন, সরলভাবে আপনি আপনার জীবনকে পরিচালিত করুন। হরে কৃষ্ণ।